শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। প্রলয় বাণীর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9টা আর আমি স্নান সেরে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি মন্দিরে যাব বলে। আজকে হচ্ছে শিবরাত্রি, তাই সকাল সকাল চলে যাচ্ছি মন্দিরে, কারণ বেলার দিকে ভিড় হবে জানি না, এতক্ষণে হয়তো ভিড় হয়েও গেছে। ভাবছিলাম আরও তাড়াতাড়ি করে বেরাবো, কিন্তু শাড়ি টাড়ি পরতে গিয়ে দেরি হয়ে গেছে। তাই এখন তাড়াতাড়ি করে মন্দিরে যাব, আর মন্দির থেকে ঘুরে এসে শ্বশুরবাড়িতে যাব। কারণ আমার বিয়ে 2 বছর হয়ে গেছে, আর আমি 2 বছরই এখান থেকেই পুজো দিয়েছি। আমাদের এখানে মেলা হয় বলে এখানেই থেকে গেছি তনুয়াতে। এবছর দাঁতন যাব, কারণ বর মশাইয়ের ইচ্ছে যে আমি এবছর সেখানে থাকি, তাই এখানেও পুজো দিব, তারপরে এখান থেকে শ্বশুরবাড়িতে চলে যাব। তাই তাড়াতাড়ি করে চলে এসেছি, সঙ্গে মাও আছেন, মা আর আমি দুজন যাব। আমাদের বাড়িতে 3 দিন ধরে পুজো দেওয়া হবে, কারণ আজকে নাকি রাতের দিকে ওই শিবরাত্রি ঢুকছে আর কালকে সারাদিন থাকবে। তাই আজকে আমি আর মা পুজো দিতে যাচ্ছি, কালকে আবার দিদিরা যাবে। আর রবিবার হচ্ছে অমাবস্যা, আর প্রতি অমাবস্যাতে আমাদের বাড়িতে শিব মন্দিরে পুজো নিয়ে আসা হয়, তাই সেদিনও আসা হবে পরপর। তাই 3 দিন হয়ে গেল। আর আপনাদের তো আমি বলছিলাম যে প্রথম সকাল সকাল বেরিয়ে পড়েছি, প্রথম পূজা দিয়ে দিব, আর ভিড় হবে না, কিন্তু দেখুন কতটা ভিড় হয়ে গেছে। আরও একটু দেরি করলে তো মানে দাঁড়ানোর হয়তো জায়গা থাকবে না। এই মন্দিরে জানেন তো, আমাদের গ্রামে তো সব মানুষ পুজো দিতে আসে, পাশাপাশি গ্রামের মানুষরাও এখানে পুজো দিতে আসে, তাই প্রচণ্ড ভিড় হয়। আর এই মন্দিরটা তো আমি আমার প্রথম ব্লগে দেখিয়েছি, আমার ফার্স্ট ব্লগ, তাতে তো আমি এই মন্দিরটা দেখিয়েছি, আপনারা দেখেছেন। আজকে তাই আর বেশি করে ঘুরে দেখাবো না। আর এই শিবরাত্রি উপলক্ষে জানেন তো এখানে মেলা হয়, মানে আগে তো হতো 4 দিন করে, এখন বেড়ে ওটা 6 দিন হয়ে গেছে। মানে অনেক দিন থেকেই 6 দিন করেই মেলা হচ্ছে। গ্রামের মেলা তো বুঝতেই পারছেন, ছোটোখাটো মেলা, কিন্তু ছোটোখাটো মেলা হলে কি হয়েছে, অনেক লোক হয় এখানে। আশেপাশে সব গ্রামের আত্মীয় স্বজন লোকজন সবাই এই মেলা দেখতে আসে, জানেন তো। আমি তো আপনাদের আগেই বলেছি এই মন্দিরটা বহু পুরনো মন্দির, আর এই মেলাটাও বহু পুরনো। আজকে প্রচণ্ড ভিড় হয়েছে মন্দিরের বাইরে, তো আপনারা দেখতেই পাচ্ছেন, তাই ভিতরে দেখাতে পারবো না, শুধু বাইরের চারপাশটা ঘুরে দেখালাম আপনাদের। আর এই ভিডিওগুলো জানেন তো আকাশ করেছে, কারণ আমি তো পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছি, আর আকাশকে বলেছিলাম যে তুই একটু ভিডিও করে দিস আমার চারপাশটা। আর এই যে দেখছেন বাঁশ বাঁধা হচ্ছে, এইগুলো প্যান্ডেল হচ্ছে, মানে এখানে যাত্রা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তবে আজকে নাকি ভলিবল খেলা হবে, তার জন্য হয়তো গ্রাউন্ডটা ঘেরা হচ্ছে, আবার কালকে হয়তো মঞ্চ তৈরি হবে, আমি জানি না যদিও। আর জানেন তো আমরা ছোটোবেলায় এই মেলাতে কী করতাম, সারা দিন মেলায় ঘুরতাম, জানেন তো, দুপুরবেলা পর্যন্ত ঘুমাতাম না, কি বকা খেতাম বাবা মার কাছে। আজকে সেই দিনগুলো মনে পড়ে। এখন হয়তো সন্ধ্যাবেলায় কোনো দিন মেলায় যাই আমরা, কোনো দিন আবার যাই না, প্রচুর ভিড় হলে আবার ভালো লাগে না। কিন্তু তখন সারা দিন রাত 8টা 9টা পর্যন্ত মেলায় ঘুরবো, আর বাড়ির সবার কাছে কী বকা খেতাম। আর এই 6 দিন জানেন তো আমরা পড়াশোনা কিছুই করতাম না, পুরো একদম বইপত্র গুছিয়ে রেখে দিতাম। দেখুন কতটা ভিড় হয়েছে, দেখুন যত সময় বাড়ছে তত যেন ভিড় বেড়েই যাচ্ছে। এখানে প্রচুর লোক পুজো দিতে আসেন। আমার চ্যানেলের সমস্ত বন্ধুদের আমার আমন্ত্রণ থাকলো, সবাই মেলা দেখতে আসবেন। যদিও গ্রামের মেলা, ছোটোখাটো মেলা, আপনারা আসবেন। আর যারা আসতে পারবেন না তাদের অবশ্যই আমি ভিডিওতে দেখাবো আমার এই মেলাটা, তারা দেখবেন এমন কেমন হয়েছে, কেমন গ্রামের মেলা কেমন লাগলো আপনাদের, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পাশে থাকবেন, আপনারা পাশে না থাকলে আমি এই ব্লগ চ্যানেলটা কীভাবে এগিয়ে নিয়ে যাব বলুন। যাই হোক, কথা বলতে বলতে আমাদের পুজো দেওয়াও শেষ হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি ফিরে যাব। আপনাদের তো আগেই বললাম যে আমি এখান থেকে ফিরে গেলে শ্বশুর বাড়িতে যাব, সেখানে আবার সবার সঙ্গে মন্দিরে যাওয়ার ইচ্ছে আছে। আর এই যে দেখুন দূরে, আমি একটু দূর থেকে ভিডিওটা নিয়েছি তাই স্পষ্ট বোঝা যাচ্ছে না, এইটা হচ্ছে মেলার গেট। আমাদের এখানে যে হাই স্কুলটা আছে, সেই হাই স্কুলের মাঠেই মেলাটা হয়, সমস্ত প্রোগ্রামও সেখানে হতো। তবে এবছরে একটু প্ল্যানটা চেঞ্জ হয়েছে, মেলাটা স্কুল গ্রাউন্ডের ভিতরে হচ্ছে, দোকানপাট ভিতরে বসেছে, আর যাত্রা অনুষ্ঠানগুলো মন্দিরের কাছে হচ্ছে। মন্দির থেকে বাড়ি যাচ্ছি, তারপর শ্বশুরবাড়ি বেরিয়ে যাব, আপনাদের তো আগেই বলেছি। রাস্তায় যেতে যেতে দেখলাম ওই ছেলে মেয়েগুলো কাঁধে করে কলসি বা প্লাস্টিকের কোনো পাত্রতে জল নিয়ে যাচ্ছে বাবার মাথায় ঢালবে বলে। আমার তো দেখে ভীষণ ভালো লাগলো, আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তবে আগে না আরও অনেকজন চলে গেছে, আপনাদের দেখাতে পারিনি। এখন আমরা ওই সামনে পেট্রোল পাম্পে তেল নিয়ে তারপর বেরিয়ে যাব দাঁতনের দিকে।
শ্বশুরবাড়ি ফিরে চলে এসেছি। এসে আমি শাড়ি পরে রেডিও হয়ে গেছি দেখুন। আর কারণ দেরি হয়ে গেছিলো, একটু তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। আর মা কাকিমারা বেরিয়ে একটু এগিয়ে গেছেন, আমরা পিছনে যাব। আর এই যে বরমহাশয় আমার বাইক বের করেছেন। আমরা হেঁটে হেঁটেই যেতাম, কিন্তু শাশুড়ি মার না প্রচণ্ড পাটা ব্যথা হচ্ছে, তার জন্য এখন আমি একটু বাইকে চলে যাচ্ছি। কাকিমারা যেখানে যাচ্ছেন সেখানে নেমে পড়বো, আর সেখান থেকে শাশুড়ি মা বাইকে চলে যাবেন। এই যে কাকিমারা সামনে হেঁটে হেঁটে যাচ্ছেন, এখন আমি নেমে পড়বো আর শাশুড়ি মা গাড়ি করে চলে যাবেন, কারণ ওনার প্রচণ্ড পা ব্যথা হচ্ছে, হেঁটে যেতে পারবেন না। তাই মা গাড়িতে করে চলে গেলেন, সামনে এই যে যাচ্ছেন আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখন আমরা মন্দিরের কাছে পৌঁছে গেছি। সঙ্গে মৌ এসেছিল, আমার ছোট ননদ মানে ছোটো কাকুর মেয়ে। ও দাঁড়িয়ে আছে। এই হচ্ছে মন্দির। আমি প্রথমে এলাম, এই মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী চন্দনেশ্বর জিউ। আমি এই প্রথমবার এলাম এই মন্দিরে। আগে আরেকটা মন্দিরে গিয়েছিলাম, যেখানে রাত্রে যাওয়ার কথাবার্তা হচ্ছে, সেখানে গিয়েছিলাম। চলুন মন্দিরটা একটু আপনাদের ঘুরেও দেখায়, আর তার মধ্যে আমাদের পুজো দেওয়াও হয়ে যাবে। পুজো দেওয়াটাও আপনাদের দেখাবো, যতটা পারি দেখাবো। তবে কি বলুন তো, বাইরের অনেক লোক থাকে তো অপ্রস্তুত হয়ে পড়ে ওরা, তার জন্য ভিডিও সব জায়গায় করা সম্ভব হয় না। নাহলে তো ইচ্ছে করে সব কিছু আপনাদের দেখাতে। তবে যতটা পারি দেখাবো। এই যে শাশুড়ি মা দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন। পুজো শুরু হয়ে গেছে, আমরা এখন মন্দিরের ভিতরে চলে এসেছি। তাই পুজো শুরু হওয়ার আগে আমি ভাবলাম একটু আপনাদের মন্দিরটা ঘুরে দেখাই। এটাও শুনেছি অনেক পুরনো মন্দির, তবে বিশেষ কিছু মন্দিরের সম্বন্ধে জানি না, তাই বলতে পারছি না। আর জানেন তো, মৌ আমাদের সঙ্গে আসতে চাইছিল না, কাকিমা জোর করে নিয়ে এসছেন। ছোটো বাচ্চা ঘুরতে চাইছিল, খেলতে চাইছিল, রাজা আছে ঘরে, তার সঙ্গে খেলতে চাইছিল, কিন্তু কাকিমা তাকে জোর করে নিয়ে এসছেন। আসলে মন্দিরে আসাও একটু ভালো, বলুন, মনটা শান্ত হবে, তার জন্য মৌকে নিয়ে আসা হয়েছে। তবে এই মন্দিরে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, জানেন তো, এখানে নিজের হাতে ডাব ঢালা যায়, দুধ ঢালা যায়, জল ঢালা যায়, যেটা আমাদের ওই মন্দিরে হয় না। কিন্তু এখানে আপনি নিজের ইচ্ছে মতো মনের কথা বলে বাবার মাথায় জল ঢালতে পারেন, দুধ ঢালতে পারেন, ডাবের জল ঢালতে পারেন, যেটা আমার খুব ভালো লেগেছে। ঠাকুরের কাছে এসে সবার সামনে মনের কথা খুলে বলা খুব কষ্টের ব্যাপার। এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে, যে নিজের হাতে জল, ডাবের জল, দুধ ঢেলে মনের কথা ঠাকুরকে জানানো যেতেই পারে। এই যে আমি ঠাকুরের মাথায় ডাবের জল ঢালছি আমার মনের কথা বলে, আমার তো খুব ভালো লাগছিল, ফার্স্ট টাইম করছি। কাকিমারা এর আগে এসছেন, তাই ওনাদের অনুভূতি কি আমি জানি না, কিন্তু আমার খুব ভালো অনুভূতি হয়েছে, কারণ এটা আমার ফার্স্ট টাইম এখানে আসা। তবে আজকে শুধু আমি ব্রত করিনি, আমার বর মহাশয়ও ব্রত করেছেন। আর আমার বর মহাশয় তো শিব ঠাকুরের একনিষ্ঠ ভক্ত, মানে কি বলবো, ও সোমবারও নিরামিষ খায়, শিব ঠাকুরের পুজো করে, সব ঠাকুরকেই মান্য করে, কিন্তু ওর কাছে শিব ঠাকুর যেন একটা বিশেষ ব্যাপার। তাই আজকে সে আমাদের সঙ্গে মন্দিরে চলে এসছে। আপনারা তো দেখলেন, মাকে নিয়ে এসছে। ও আসতে চাইছিল না, রাত্রে আসবে বলছিল, আমিই জোর করে তাকে নিয়ে এলাম। আর এসে বাবার মাথায় দুধ ঢাললো, ওর মনে শান্তি পেল। আর আমাদের এখানে পুজো প্রায় হয়ে গেছে। তারপরে আমরা পাশে একটা শীতলা ঠাকুরের মন্দির আছে, শীতলা মাতার মন্দির, ওইখানে আমরা যাব। এখন আমরা ঠাকুরকে প্রণাম করে এবারে ওই একটু ধূপবাতি বা যে প্রদীপ প্রদীপ নিয়ে এসছে, যারা যেরকম, ঠাকুরের চারপাশে একটু ঘোরাবে। তারপরে আমরা এখান থেকে ওই শীতলা ঠাকুরের মন্দিরে যাব। আর এখন বাজে বিকেল 5টা, এখনও জানেন তো মন্দিরে অনেক লোক পুজো নিয়ে আসছে। আমরা ভাবছিলাম যে হয়তো আমরা শেষেই এসেছি, কিন্তু না, এখনও লোকজন আসছে। আর এই যে বর মহাশয় আমার বেরিয়ে পড়েছেন, ও তো আজকে উপোস আছে, তাছাড়া কালকেও থাকবে, কারণ ওর মনে হয় যে আজকে তো রাত 8টা থেকে ওই চতুর্দশী ঢুকছে, তো কালকে সারাদিন থাকবে, তাই সে কাল সারাদিনও ভাত খাবে না, ওই ফলাহার করে থাকবে, তারপরে রাতের দিকে ভাত খাবে, আগের থেকেই জানিয়ে দিয়েছে। যদিও কালকে আমরা ওই তনুয়া যাব, আর আমার ননদের মেয়ে এসছে, ও আমার সঙ্গে যাবে। এখানে পুজো দেওয়া আমাদের শেষ হয়ে গেছে, একদম পাশেই শীতলা মাতার মন্দির আছে, সেখানে আমরা যাব। এখন ওই প্রণাম টনাম সেরে তারপর ওই শীতলা মাতার মন্দিরে চলে যাব। এই হচ্ছে সেই শীতলা মাতার মন্দির, আমরা আগে চলে এসেছিলাম, এখন মা এলেন। আর ভিডিওটা আমার বর মহাশয় করছেন। পাশেই মন্দির ছিল, যেহেতু একটা মন্দিরে পুজো দিচ্ছি আর একটা মন্দিরে পুজো দেবো না, তাই আমরা এই মন্দিরেও পুজো দিতে চলে এসেছি। বাড়ি থেকে সেরকম কিছু নিয়ে এসেছিলাম না, এখানেই কেনাকাটা করে চলে এসেছি। দাঁতনে যেহেতু আমার বেশি দিন থাকা হয় না, তাই এখানকার মন্দিরে সেভাবে যাইনি, একটা দুটো মন্দিরে গেছি, তবে বেশি মন্দির যাওয়া হয়নি। তবে এই রাতে যে মন্দিরটায় যাব বলছি, সেই মন্দিরে একবার আমরা গিয়েছিলাম, মা, আমি আর আমার বর মহাশয় 3জন মিলে ওই মন্দিরে গিয়েছিলাম। বিশাল বড় মন্দির, রাত্রে আপনাদের দেখাবো।
এখন সবাই পুজো দিয়ে প্রণাম টনাম করে জয় ঘন্টা বাজিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আমার এই ব্লগগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা জানালে আমার আগ্রহ বাড়বে, আরও বেশি বেশি করে ব্লগ তৈরি করতে ইচ্ছে করবে। যাই হোক, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা দাঁড়িয়ে গেছি সবাই ফটো তুলবো বলে। এতক্ষণ ধরে খাওয়া দাওয়া হয়নি বলে দেখুন সবার মুখ চোখ কেমন বসে গেছে। তখন যেহেতু ফটোগুলো আমার বর মহাশয় তুলে দিচ্ছিল, তাই আমি বললাম যে তুমি সেলফি নাও, তাহলে তোমার সঙ্গে সবার ফটো আসবে। তাই সে সেলফি নিল। আর এখন আমরা বাড়ি বেরিয়ে যাব সবাই মিলে। আমরা হেঁটে হেঁটে যাব আর মা বাইকে করে যাবেন, কারণ মায়ের পায়ে ব্যথা আমি তো আগেই বলছিলাম। তাই এখন আমরা সবাই বাড়ি ফিরে যাচ্ছি। এখন বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেব, তারপরে সন্ধ্যের দিকে ওই মন্দিরে, সন্ধ্যে বা রাতের দিকে হয়তো একটু ওই মন্দিরে যাব, তখন আপনাদের দেখাবো। এখান থেকে বাড়ি ওই হাঁটার পথে মনে হয় 5 মিনিট সময় লাগবে, আমি ঠিক জানি না কতটা সময় লাগবে। তবে যাই হোক, এখন এই পর্যন্ত থাক, দেখা হবে সন্ধ্যের সময়। এখন আমরা বাড়ি যাচ্ছি, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এখন বাজে 5:30 কি 6টা, দেখুন এখনও মানুষ পুজো দিতে আসছে। সন্ধ্যের সময় দেখুন কি সুন্দর আলো দিয়ে মন্দিরটা সাজিয়েছে না? কিন্তু কি বলুন তো, আমার না প্রচণ্ড শরীর খারাপ করছিল, মানে প্রচণ্ড মাথা ধরেছিল আমার, তাই আমি আসতে পারিনি। আমার শ্বশুরমশাই আর আমার শাশুড়ি মা আর আমার বর মহাশয় 3জনই মন্দিরে এসেছিলেন। আর ছোটো কাকুও এসেছিলেন, ছোটো কাকিমা এসেছিলেন। ওনারা ওনাদের মতন করে এসছেন। তবে আমার বর মহাশয় একটু ভিডিও করেছিল, আমি ওকে বলেছিলাম যে তুমি একটু ভিডিও করে নিয়ে আসবে, আমিও দেখব আর আমার বন্ধুদেরও দেখাবো। তো সেই জন্য ও ভিডিও করে নিয়ে এসছে। আর এই মন্দিরটার নাম হচ্ছে সামলেশ্বর মন্দির। অনেক বড় মন্দির, জানেন তো, পরে কখনো এসে আপনাদের ঘুরে দেখাবো। এখানে নাকি সারা রাত ধরে মানুষ বসে প্রদীপ জ্বালায়, কেউ মোমবাতি জ্বালায়, কেউ ধূপ জ্বালায়। আপনাদেরও এখন দেখাবো, দেখবেন কত মেয়ে, কত ছেলে, কত মহিলা এখানে সারা রাত ধরে ওই প্রদীপ জ্বালায়। তাছাড়া এখানে না ওই যে চৈত্র মাসে যখন ওই পয়তা ফেলা হয়, তখনও অনেক লোক পয়তা ফেলে। আমরা সেই সময়ই এসেছিলাম, এবারেও আপনাদের একটু ঘুরে দেখাবো। দেখুন কত মানুষ এখানে বসে আছে আর কত প্রদীপ জ্বালিয়েছে। এটা তো মন্দিরের সামনে, তাছাড়া মন্দিরের সাইডেও না ঘিরা আছে, সেইগুলোতেও বসে মানুষ প্রদীপ জ্বালায়। এই মন্দিরটায় যখন আমি এসেছিলাম আমার ভীষণ ভালো লেগেছিলো। এখানে একটা পুকুর ঘাট আছে, সেখানে বসলে কি শান্তি লাগে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, আজকের পুরো ব্লগটা তো আপনাদের দেখালাম। আমি প্রথমটা শুরু করেছিলাম তনুয়াতে আর শেষ করলাম দাঁতনে, পুরোটাই আপনাদের দেখালাম। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনারা পাশে না থাকলে আমি আমার ব্লগ চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তাই আমি সবার কাছে অনুরোধ করব, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। অনেক অনেক ভালোবাসা নেবেন।